আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আজকে সকালে আমি পোলাও চালের খিচুড়ি রান্না করছি, সেটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে পাতিলে আমি তেল আর ঘি দিয়ে দিলাম, একটু হালকা গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পরিমাণটা আমি বলছি না, কারণ আমি কোনো রান্নার রেসিপির ভিডিও করছি না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা। এটার মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা আর সাথে একটু শাহি জিরা দিয়েছি। শাহি জিরাটা দিলে না একটা সুন্দর ফ্লেভার আসে, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এরপর আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল আর মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডাল আর পোলাও চাল আগে থেকে ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে মশলা দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর কাঁচামরিচ ফালি। লবণটা আমি এই পর্যায়ে দিব না, পানি দেওয়ার পরে দিব। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়েও দিতে পারেন। আর আমার কাছে জিরা গুঁড়ো ছিল না, জিরা বাটা ছিল, জিরা বাটা ব্যবহার করেছি। এইভাবে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। একটু বেশি সময় ধরে কিন্তু এটাকে ভুনা করে নিতে হবে। তারপর এটার মধ্যে আমি যে পরিমাণ চাউল দিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি নর্মাল পানি ব্যবহার করেছি, গরম পানি ব্যবহার করিনি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি লবণ। আপনারা কিন্তু চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন। গরম পানি ব্যবহার করলে ডাবল পরিমাণ পানি লাগে, আর যদি নর্মাল পানি ব্যবহার করা হয় তাহলে যে পরিমাণ চাল, ডাবলের থেকে একটু কম পরিমাণ পানি দিতে হবে। চুলার জালটা প্রথমে একটু হাই রেখেছিলাম, তারপরে এইভাবে যখন একটু পানিটা গামাখা হয়ে গেছে সেই পর্যায়ে চুলার জালটা একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, ব্যাস, আর কোনো কাজ নেই। ঝাল লবণ ঠিক আছে কিনা সেটা চেক করে দেখে নিতে পারেন। যেহেতু এটা মাংস দিয়ে খাবো, তাই আর লবণের পরিমাণটা বাড়তি দিচ্ছি না, সামান্য একটু কমই দিচ্ছি, যেন মাংসের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিলেই কিন্তু আমার খিচুড়ি রেডি।